হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হরফগুলো সম্পর্কে ওনারা বর্ণনা করেন, লিকুল্লি শাইইন সিররুন ওয়া সিররু কিতাবুল্লাহি আউয়াল সূরা, যে প্রত্যেকটা বিষয়ের একটা গোপন জিনিস থাকে, গোপন ভেদ থাকে। আর কুরআনুল কারীমের গোপন ভেদ আর গোপন রহস্য হলো সূরার শুরুতে ছোট ছোট অক্ষরগুলো। সুবহানাল্লাহ। এই সূরা শুরুতে ছোট ছোট অক্ষরগুলোর তরজমা আপনার আমার দ্বারা কোনোদিন করা সম্ভব না। তাফসিরে জালালাইনের ভিতরে এই ছোট্ট ছোট্ট সূরা শুরুতে যে ছোট ছোট অক্ষরগুলো আছে, হরফে মুকাত্তাআতগুলো আছে, এর সম্পর্কে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ উনি বর্ণনা করেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদি যালিক। এর তরজমা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, আর কেউ জানেন। সুবহানাল্লাহ। এই তরজমা আল্লাহ তার হাবিবের সাথে কি বলছেন, কি বোঝাইতে চাইছেন, আল্লাহ এবং তার বন্ধু ভালো জানেন। দুনিয়ার থেকে এক বন্ধু যখন আর এক বন্ধুর ভিতরে কথা বলে, অনেক সময় ইশারায় কথা বলে, অনেক মানুষের ভিতরে কথা বললেও কেউ বুঝতে পারে না, কারণ ওই বন্ধু তার বন্ধুর সাথে আগের থেকে কথা চলতে থাকে। ঠিক আল্লাহ তার বন্ধুর সাথে, তার হাবিবের সাথে কি কথা বলেছেন, এটা আল্লাহ ভালো জানেন আর তার হাবিব ভালো জানেন। এরপর সূরাতুল কলমের ভিতরে আল্লাহ তাআলা পরপর দুইটা শপথ করলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। সূরাতুল কলমের ভিতরে পরপর দুইটা শপথ, কসম আল্লাহ তাআলা খাইলেন। কুরআনুল কারীমের বিভিন্ন সূরার শুরুতে বিভিন্ন কসম আছে, যেমন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, তিন ফলের আল্লাহ তাআলা কসম খাইলেন, যাইতুন ফলের আল্লাহ তাআলা কসম খাইলেন। ওয়াল আসর, সময়ের কসম আল্লাহ তাআলা খাইলেন। বিভিন্ন সময়ে ওয়াদ-দুহা, আল্লাহ তাআলা দোহার কসম খাইলেন। ওয়াশ-শামস, আল্লাহ তাআলা সূর্যের কসম খাইলেন। ওয়াল কমার, আল্লাহ তাআলা চন্দ্রের কসম খাইলেন। বিভিন্ন জায়গায় কুরআনুল কারীমে আল্লাহ তাআলা কসম খাইছেন। মুফাসসিরিন ইকরাম বলেন, কুরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ তাআলা কসম খেয়েছেন, সমস্ত কসমগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, আর সূরাতুল কলমের লাগাতার দুইটা কসম যে আল্লাহ তাআলা খেয়েছেন, এটাকে যদি আরেক পাল্লায়